তোর এখন ধ্যান জ্ঞান স্বপ্ন সব একজনকে ঘিরে না রে? ঠাট্টা করছো তাই না? আমার যে এখন কি বেগতিক অবস্থা তোমরা বুঝতে পারবে না। খুব বুঝতে পারবো। প্রেমে পড়লে মানুষের এরকমই অবস্থা হয়। হ্যাঁ পরি, তুই ঠিক বলেছিস, তুই তো বুঝতেই পারবি, তুইও তো প্রেমে পড়েছিস। দিদি ভাই যা তুমি না। জানো তো বৌমনি, রাশি না খুব সিম্পল। ইনফ্যাক্ট ও সিম্পলিসিটিটাই আমার মন জয় করে ফেলেছে। শহরের মোস্ট এলিজিবল ব্যাচেলার রাশি মুখার্জির সিম্পলিসিটিতে একেবারে মুগ্ধ। হ্যাঁ তোর কথায় বুঝতে পারছি রাশি সাধারণ হয়েও অসাধারণ। ও এত ভালো না, তোমরা জাস্ট ওকে দেখলেই ভালোবেসে ফেলবে। সারা গ্রাম রাশি বলতে অজ্ঞান, সবার দুঃখের সাথে। কিন্তু যে তুমি তো খুব একটা সমাজ সেবায় উৎসাহী ছিলে না কোনোদিনও, কি হলো? হ্যাঁ সব ওকে দেখে শিখেছি। ওর মধ্যে দেখে শেখার আরো যে কত কিছু আছে তোমরা জাস্ট ভাবতে পারবে না। শহরে এত সুন্দরী থাকতে শেষে রাশি তোর মন জয় করে নিল। জানো তো, শহরের মেয়ে আর রাশির মধ্যে না আকাশ পাতাল পার্থক্য। ওর এই সূক্ষ্ম ভাবনা চিন্তা আমাকে জাস্ট অবাক করে দেয়। রাশিকে না দেখেই বুঝতে পারছি ওর অনেক গুণ। আর একটা কথা, ও খুব ভালো লেখে, মানে লেখাটাই ওর অস্ত্র। বুঝতে পারছি রাশি এমন ফুলের মতো সুন্দর একটা মেয়ে, তোর প্রেমে না পড়ে কোনো উপায় ছিল না, তাই তো? জানো তো, রাশিকে যদি আমাকে সংক্ষেপে বর্ণনা করতে হয় তাহলে সেই নীল আকাশে উড়ে যাওয়া পাখির মতন, বা সবুজ ধান খেতে মিষ্টি হাওয়াটার মতন। সত্যি দিদি ভাই, এরকম একটা মেয়েকে আমাদের বাড়ির ছোট বউ করতে আমার ইচ্ছে করছে না। জানিস সুজি, তোর কাছে রাশির গল্প শুনেই রাশিকে ভালোবেসে ফেললাম রে। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। বাবার সঙ্গে আমি কথা বলবো। বাবা, কি ব্যাপার? অনেকদিন ধরে ওষুধপত্র আনার কথা কিছু বলনি, ব্যাপারটা কি? আরে ফুরোয়নি তাই বলিনি। ভাবছিলাম এবার আর কয়েকদিন রেস্ট নিয়ে অফিসটা জয়েন করি। ভালো লাগছে না এই বাড়িতে সারাদিন ধরে থাকতে। ডাক্তারের অনুমতি ছাড়া তুই এক পাও বেরোবি না। এমনিতেই আমার মন মেজাজ খারাপ। কেন, তোমার আবার কি হলো? এই উজির জন্য মনটা খারাপ হয়েছে। জানো, উজিকে ওইভাবে রিফিউজ করে আমারও খুব খারাপ লেগেছে, কিন্তু আমার তো সে ছাড়া আর কোনো উপায় ছিল না। আমারও কি কষ্ট হয়নি? জানিস, আমি ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু দেখ, এটা তো বিয়ের ব্যাপার। এটা নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। হ্যাঁ, তোমার ডিসিশন একদম ঠিক বাবা। উজির মতো মুডি ছেলে আজকে বিয়ের জন্য লাফাচ্ছে, কাল আবার কি করে বসবে, কোনো ঠিক আছে? ঠিক বলেছিস। ওই সিদ্ধার্থর ব্যাপারটা দেখ না, ও তো পরমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তা কি পরিণতিটা হলো? তোরা ভেবেছিস আমি কিছু বুঝি না? সত্যি পরমার দিকে একবারে তাকানো যায় না। সিদ্ধার্থ তো ওকে শুলের ওপর বসিয়ে রেখে দিয়েছে, আর তার ওপর কাকিমার বকা ঝকা শাসন তো আছে। তোমরা কেন বুঝতে পারছো না? উজি অন্যরকম, ওর মধ্যে মায়া মমতা ভালোবাসা এসব অনেক বেশি। দেখো, এসবের মধ্যে আমি থাকতে পারবো না, আর তোমরাও নিজেকে জড়িও না। ছেলেটা কিরকম মুখ শুকনো করে চলে গেল, আমি তো মুখের দিকে তাকাতে পারছিলাম না। মা, ও ঠিক সামলে নেবে। বুঝি আমাদের শক্তপোক্ত ছেলে, চিন্তা করো না। আমার ভাইটাও ঠিক এরকম জেদ ধরেছিল। কেন পুরনো কথা টেনে আনছো বলো তো? ঠাকুরপো ভুল করেছে বলে কি উজিও ভুল করবে? উজিকে অপরার কাছে এইসব প্রস্তাব রাখতে বলো, আমি এসবের মধ্যে নেই। মা, আপনার পানের ব্যাটারটা কোথায়? সুপুরিগুলো একটু উঠিয়ে রাখবো। ও ঘরে আছে বৌমা, ও ঘরে। আচ্ছা। মেজ বৌমা, হ্যাঁ, খুব ভালো একটা খবর আছে জানো? কি ভালো খবর? অপু
মেজো বৌমাকে বল। বৌমা, হ্যাঁ রাশির বিয়ের কথা হচ্ছে। উমা, রাশির বিয়ের কথা? মা, এ তো ভীষণ ভালো খবর। কবে হবে বিয়ে? কিছু পাকা কথা এখনো কিছু হয়নি। মানে ছেলে রাশিকে দেখতে আসবে, তারপর ওরা কথাবার্তা বলবে, তারপর আমরা মানে বিয়ের দিনক্ষণ ঠিক করবো। কি রে বড় খোকা, তাই তো? হ্যাঁ মা, রাশির বিয়ের জন্য আমি সব দিক থেকেই তৈরি। খুব শিগগিরই একটা দিনক্ষণ ঠিক করে নেবো গো। তো বড়দা, ছেলে কি করে যার সাথে বিয়ে ঠিক হচ্ছে? ওই কম্পিউটার সায়েন্স নিয়ে গবেষণা করে, দেশে বিদেশে থাকে সারা বছর ধরে। মা বাবার একমাত্র সন্তান। বাহ বাহ বাহ, তবে তো একেবারে সোনার টুকরো ছেলে। আমি জানতাম আমাদের রাশি খুব ভাগ্যবতী। ঠিক বলেছ বৌমা, আর হবে নাই বা কেন? আমার দিদি ভাইয়ের মতো মেয়ে লাখে একটা পাবে না, বুঝেছ? মেয়েটা কলকাতায় গিয়ে সবকিছু মানিয়ে গুছিয়ে থাকতে পারবে তো? বুঝ পারবে। ও, ছেলের বাড়ি কি কলকাতায় নাকি মা? আরে, ও তো আমাদের লতিকার নাতি। লতিকা ও নাতি। ও, লতিকা মাসির নাতি। ও মা, ওকে তো আমি কত ছোট, এত বড় হয়ে গেছে যে রাশির সঙ্গে। ছেলে মেয়েগুলো কত বড় হয়ে যায় তাড়াতাড়ি। ঠিক বলেছো বৌমা। জানো, আমার লতিকার খুব ইচ্ছে, খুব উৎসাহ, ও আমার রাশিকে নাতবউ করে নিয়ে যাবে। মা, রাশি লতিকা মাসির নাতবউ হবে, চেনা জানা ঘর, আমাদের আর কোনো চিন্তাই থাকলো না বলুন। যখন ইচ্ছে রাশিকে আমরা দেখতে পাবো মায়ের পর থেকে। বৌমা, ওরা খুব শিগগিরই রাশিকে দেখতে আসছে। তুমি একটা কাজ করো তো, তুমি সমুখকে বলো ও যেন রাশির ছকটা একবার দেখে দেয়। হ্যাঁ ঠিক আছে বর্দা, আমি বলবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আসছি। কি ব্যাপার, এত গোপন কথা কিসের? এই তো মা, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। আমি তো তোমার মনের কথা আগেই বুঝতে পেরে যাই। শোনো না মা, উজির সমস্যাটার একটা সমাধান করো। কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না। তোর মামনি কি তোর জন্য কিছুই করতে পারবে না? খুব অশান্তি লাগছে আমার। তুমি ঠিক পারবে মামুনি। তুমি বললে যেটু কিছুতেই তোমার কথা ফেলতে পারবে না। প্লিজ মামুনি। তুই কি ভাবছিস আমি চেষ্টা ত্রুটি করেছি? পারলাম না কিছুতেই। তোর জেঠুকে আর তোর দাদা ভাইকে আমি বোঝাতে পারলাম না। আসলে হালেই দাদা ভাইয়ের এমন একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমাদের বাড়ির সাথে, তাকে কোনো দোষ দেওয়া যায় না জেঠি। বাবা একবার রাজি হলে ও রাজি হয়ে যাবে। আসলে আমরা কেউ তো বাবার মুখের উপর কোনোদিন কোনো কথা বলি না। জানো তো জেঠি, উজির মুখে যতটুকু শুনেছি, ওরকম একটা সুন্দর ফুলের মতো মেয়ে আমাদের পরিবারে আসলে আমাদের পরিবারের পরিবেশটা অনেক পাল্টে যাবে। বাহ, তোমরা আমার জাল বোনের সাহায্য করতে পারবে মনে হচ্ছে। আই এম ইমপ্রেসড। এত বছরেও আমি যেটা পাল্টাতে পারিনি, ও হয়তো খুব সহজেই সেটা পাল্টে দিতে পারবে। মনে পড়ে সেই ছোট্ট উজি, ও সব আদর আবদার ছিল আমার কাছে। আর এই নিয়ে অপলা কি অশান্তি করেছে আমার সঙ্গে। আজও মামুনি সেই ছোট্ট উজি এসছে তোমার কাছে নিজের বায়না নিয়ে। প্লিজ মামুনি। সে তো বুঝলাম, কিন্তু কিছু করতে পারলাম কই? মামুনি তুমি ঠিক পারবে, তুমি ঠিক পারবে মামুনি। এত সহজে তো আমি হার মানব না। যেটুকুই বিয়েতে আমি নিজেই রাজি করব, শুধু তোমাদের অস্ত্র হিসেবে কাজে লাগাবো।
সব মিথ্যে, সব মিথ্যে। তুই কি ঠাকুর নমস্কার করছে বলে অবাক হয়ে যাচ্ছ তো? হ্যাঁ, অবাক তো হবই। দেবদেবীর ওপর তোর এত ভক্তি আগে তো কখনো দেখিনি। কিন্তু যেটু আমরা বিপদে পড়লে তো ঠাকুরেরই শরণাপন্ন হই। বিপদ? কিসের বিপদ? তোমাকে আর আলাদা করে কি বলবো, তুমি তো সব জানো। আমার মনের যন্ত্রণাটা যদি তোমাদেরকে একটু খুলে বলতে পারতাম। দেখো জি, ঝুঁকির মাথায় এমন কিছু করে বসিস না এতে ভবিষ্যতে পস্তাতে হয়। বিয়েটা রূপকথা নয় রে। কিন্তু যেটু আমি তো রাশিকে কথা দিয়ে ফেলেছি। তুই এত বড় লায়ক হয়ে গেছিস, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললি। সিদ্ধার্থকে তোর মাকে তো একবার বলতে পারতিস। কোনো লাভ নেই যেটু, মায়ের মন বলে কিচ্ছু নেই, আর দাদাও সেই পথেই হাঁটছে। এটা সত্যিই তো দুর্ভাগ্য, তুই তোর মনের কথা বাড়িতে বলতে পারলি না। বুঝি এই প্রস্তাব নিয়ে ভবিষ্যতে আমার কাছে আর আসিস না। তুই বড় হয়েছিস, বুদ্ধি হয়েছে, তুই যেটা ভালো বুঝবি সেই পথে এগোবি। কিন্তু যেটু আজ আমার বাবা নেই বলে আমি তোমার কাছে দৌড়ে এসেছি। আমার বাবা থাকলে আমাকে ফিরিয়ে দিতে পারতেন। আমি তো তোমাকে আমার বাবার ভূমিকাতেই দেখি। আজকে আমার বাবা থাকলে যা যা করতেন আমার জন্য, তাই তুমি করবে না আমার জন্য? কি রে, এখানে এইভাবে বসে সকাল সকাল কি ভাবছিস? কই কিছু না তো। কিছু না তো? কিছু না তো এমনিই তোর মন খারাপ? সত্যি করে বল তো, স্বপ্ন দেখেছিস নাকি? ঠিক ধরেছি, স্বপ্নই দেখেছিস। বোকামি, স্বপ্ন দেখে কেউ এইভাবে মন খারাপ করে বসে থাকে? নে ওঠ, হাত মুখ ধুয়ে নে, আমি বরং ঠাকুর ঘরে যাই। ছোট মা, স্বপ্ন কখনো সত্যি হয় না, না? স্বপ্নটা স্বপ্নই, বাস্তবের সঙ্গে স্বপ্নের কোনো মিল থাকে না। আমরা অবচেতন মনে যেটা ভাবি সেটাই স্বপ্নে দেখি। ঠিক বলেছ ছোট মা। আসলে আমাদের অবচেতন মনটা খুব রঙিন হয়, ইচ্ছে মতন একটা ছবি এঁকে ফেলতে পারে, আর ঘুমের মধ্যে এই ছবিগুলোই স্বপ্ন হয়ে আসে। জানিস রাশি, জেগে থেকেও স্বপ্ন দেখা যায়। আমাদের মনের মধ্যে অনেক রকমের ইচ্ছে থাকে, যেগুলো আমরা জানি যে বাস্তবায়িত করা সম্ভব নয়, তবু সেগুলো নিয়ে আমরা ভাবি, কিন্তু কখনো তা সত্যি হয় না রাশি। নে এবার ওঠ, চল। হতেও তো পারে, সবাই যে বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, সেটাও কি মিথ্যে?
সকাল কি এত কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে? মেয়ের বিয়ে বলে কথা। রাশির নামে যা সমস্ত টাকা পয়সা জমিয়েছি সব ভাঙাবার ব্যবস্থা করছি গো। তোর মেয়ের বিয়ে বুঝি ঠিক হয়ে গেছে? আমার তো জানা নেই। বাড়ি এই তা কেন হতে যাবে? ওরা কয়েকদিনের মধ্যে তো দেখাশোনা করতে আসবে, আর তুমি বুঝি জানো না নাকি? বুঝলে, আমার মন বলছে রাশিকে দেখলেই ওদের পছন্দ হয়ে যাবে। আর ও তো যেমন তেমন নয়, আমার মেয়ে বলে কথা। বুঝলে জয়া, তুমি তোমার গয়নাগাটি থেকে রাশির জন্য কি কি রাখবে মার সঙ্গে একটু আলোচনা করে নিও কিন্তু। হ্যাঁ, এগুলো ফেলে রেখো না, ফেলে রেখো না, পরে কিন্তু হাতে একদম সময় থাকবে না। কি গো, শুনছো? কি হলো? তোমার মেয়ের বিয়ে নিয়ে তোমার কিছু বলবার নেই? নিশ্চয়ই বলার আছে, কিন্তু আমি যা বলবো তা তোমার শুনতে ভালো লাগবে না। কি এমন কথা বলোই না? তোমাকে রাশি তো বলেছিল ও বিয়ে করতে চায় না। ওর কথাটাকে একবার গ্রাহ্য করলে না। কি এমন বয়স হয়েছে মেয়েটার, পরে ধীরে সুস্থে ভাবা যেত না। কি আশ্চর্য, আজ না হয় কাল তো বিয়ে দিতেই হবে। অদ্ভুত কথা। আর আর তাছাড়া তুমি তো ওর মা, হ্যাঁ? তুমি চাও না যে ওর একটা ভালো ঘরে বিয়ে হোক, ও সুখে থাকুক? নিশ্চয় চাই, কিন্তু আমার মেয়ে বড় হয়েছে আর ও খুব বুদ্ধিমতী মেয়ে। ওর একটা নিজস্বতা আছে, আর আমি ওই বোধটাকে সম্মান করি। সম্মান করি, বোধটাকে সম্মান করি। ওর বোধকে সম্মান করতে গিয়ে তুমি যে ওর অজ্ঞাতে ওর ক্ষতি করে ফেলছো, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ? আর তাছাড়া সমস্ত মেয়েরাই বিয়ের আগে এরকম কথা বলে, তাই বলে মা বাবারা চুপচাপ সেই কথা ধরে বসে থাকবে?